হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার একটি মোমো রেসিপি। মোমো হচ্ছে একটি হেলদি খাবার। এটি কোনো প্রকার তেলের মধ্যে ভাজা পোড়া করা লাগে না। সামান্য একটু তেল দিয়ে ভাপের মধ্যে কুক করে নিলে ঝটপট রেডি হয়ে যায় এই মোমো। চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি মোমোর ডোটি বানিয়ে নিব। সেজন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এটির পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালোভাবে শুকনো উপকরণ ফার্স্টে মেখে নেব। শুকনো সব উপকরণ মেখে নেওয়ার পর এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আস্তে আস্তে করে ডোটি মেখে নিব। সব পানি একসাথে দিতে যাবেন না, তাহলে ডোটি নরম হয়ে যাবে। সেজন্য সামান্য করে পানি দিয়ে আস্তে আস্তে করে মথে নিতে হবে। তাহলে একদম পারফেক্ট একটা ডো বানিয়ে নিতে পারবেন। ডোটি মেখে নেওয়ার পর এবার আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। অন্য পাশে মোমোর পোরটি বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি একটি মুরগির বুকের পিসটা নিয়েছি, সেটি আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সাথে আমি গ্রেট করা কিছু গাজর দিয়েছি, 2-3 পিস রসুন দিয়েছি। এখানে আমি স্লাইস করে রাখা কাঁচামরিচ দিচ্ছি। আপনারা চাইলে এটির পরিবর্তে গোলমরিচ ইউজ করতে পারেন। কুচি করে রাখা ধনেপাতা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। সেজন্য আমি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি করে নিচ্ছি। যখন দেখবেন মুরগির পেস্ট এই পর্যায়ে চলে এসেছে, তাহলে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি একদম কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর একদম ধোঁয়া ওঠা গরম গরম তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি মোমোর ডাম্পলিংগুলো বানিয়ে নিচ্ছি। মোমোর ডাম্পলিংগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই পর্যায়ে একটি বোর্ডের উপর রেখে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এটি আমি কতটুকু পাতলা এবং সাইজে কতটুকু রেখেছি। একই পদ্ধতিতে এখানে আমি কয়েকটি রুটি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এবার আমি ডাম্পলিংগুলো শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 চামচের মতো পুর নিয়ে রুটির মাঝখানে রেখে দিচ্ছি। এরপর প্রথমে এক সাইড থেকে রুটি নিয়ে পেছনের দিকে মুড়িয়ে ভালোভাবে চেপে দিচ্ছি। এরপর লাস্ট যে অংশটুকু থাকে সেটি আমি গোল করে একদম সিল করে নিচ্ছি। একই পদ্ধতিতে আপনাদেরকে আরও কয়েকটি ডাম্পলিং তৈরি করে দেখাচ্ছি।
এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি কুক করে নিব। একটি ব্রাশের মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। এরকম একটি ছিদ্রযুক্ত চালনিতে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। কোনো অংশ ফাঁকা থাকা যাবে না, সবগুলোতে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। সেই চালনির মধ্যেই মোমোগুলো দিয়ে নিয়েছি। এগুলো আমি ভাপে দিয়ে দিব, সেজন্য আমি একটি পাত্রের মধ্যে একদম তলানিতে সামান্য পরিমাণে পানি নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। পানি যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমি চালনিটি বসিয়ে দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনার মধ্যে ছোট যে ছিদ্রটি থাকে সেটি একটি লবঙ্গ দিয়ে ভালো করে সিল করে দিব। 25 মিনিট পর ঢাকনা তুলে চেক করে নিচ্ছি এগুলো হয়েছে কিনা। মোমোগুলো পারফেক্টলি কুক হয়েছে কিনা কিভাবে বুঝবেন সেটি বলে দিচ্ছি। এটি কালারটি চেঞ্জ হয়ে যাবে, ধবধবে সাদা থেকে একদম অফ হোয়াইট কালারে চলে আসবে। সামান্য পরিমাণে ফুলে গিয়ে সাইজ একটু বড় হয়ে যাবে। এই পর্যায়ে মোমোগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখেই তো নিলেন খুব সহজে একদম হেলদি উপায়ে বানিয়ে নিয়েছি এই মোমোগুলো। যেহেতু এটি একটি হেলদি খাবার, সেজন্য আপনারা চাইলে বাচ্চাদের স্কুল টিফিনেও এটি দিতে পারেন। এটি কিন্তু কাঁচা থাকা অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 6 মাস যাবত। যখনই খেতে মন চাইবে তখনই ফ্রিজ থেকে নামিয়ে ভাপে দিয়ে দিবেন। যে কোনো ধরনের সস বা মেয়োনিজের সাথে মেহমান আপ্যায়নেও এটি দিতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এন্ড শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।